আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে রয়েছে মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনায় শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত রমজান। দর্শক, আজ আমরা কথা বলবো মাহে রমজানে ব্যবসা বাণিজ্য নিয়ে। এই বিষয়ে যারা কথা বলবেন, চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার ডান পাশে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, মুফতি মোহাম্মদ শহীদুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ, কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন স্বাগত আছেন? আমাদের স্টুডিওতে। আপনাকেও কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা প্রাজ্ঞ দুজন তরুণ আলোচকের সাথে পরিচিত হয়ে নিলাম। আজ কথা বলবো মাহে রমজান মাসে ব্যবসা বাণিজ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবসাকে আমাদের জন্য হালাল করে দিয়েছেন। রাসূল বলেছেন, ব্যবসার ভিতরে আল্লাহ তাআলা 10 ভাগ সেই বরকত রেখে দিয়েছেন। মাহে রমজান মাস বরকতের মাস, আমলের মাস, নাজাতের মাস, রহমতের মাস। এই যে আমলের মাসটা আমরা যারা ব্যবসা যারা করছি, হয়তো ভাবছি যে আমরা এখানে হয়তো আমাদের ইবাদত হচ্ছে না, আমল হচ্ছে না, কিন্তু এই ব্যবসার ভিতরে কিন্তু আমল রয়েছে, ইবাদত রয়েছে, সওয়াব রয়েছে। কিভাবে সেটা ইনশাল্লাহ আমরা জানবো। আমরা আমাদের আলোচনার কাছে যাচ্ছি। মাওলানা শহীদুল্লাহ, আপনি যদি একটু বলেন যে এই যে মাহে রমজান মাসে আমরা যারা ব্যবসায়ী যারা আছি, মাহে রমজান মাসে আমাদের ব্যবসা বাণিজ্য কেমন হবে? আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। মুহতারাম, ব্যবসা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। মুমিনের প্রতিটি কাজ হচ্ছে ইবাদত। যদি মুমিন সেটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি খালেস নিয়তে করে, তাহলে সেটা ইবাদতে শামিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসা আমাদের জন্য হালাল করেছেন, যদি সত্যি আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য যদি হয়, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। ব্যবসায়ী যারা সৎ ব্যবসায়ী হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন এবং বলেছেন যে তারা নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শুহাদাদের সাথে তাদের হাসর নাসর হবে। তো ব্যবসা কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ব্যবসা কত ইসলামে ব্যবসার ভূমিকা অপরিসীম। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ব্যবসাকে হালাল করে সুস্পষ্টভাবে আমাদের ঘোষণা করে দিয়েছেন যে ব্যবসার প্রতি উৎসাহিত হওয়া, ব্যবসার প্রতি মনোযোগী হওয়া। তবে এক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় হচ্ছে, আমরা যদি অসাধু ব্যবসায়ী হই, যেমন আল্লাহ তাআলা সূরা মুতাফফিফিনের ভিতরে ইরশাদ করেছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালু বিহিম আও ওয়াজানুহুম ইখসিরুন। এখানে সুস্পষ্টভাবে আল্লাহ বলেছেন, যারা অসাধু ব্যবসায়ী, যারা তারা ওই সমস্ত ব্যবসায়ীরা ধ্বংস হোক যারা মানুষের থেকে যখন ব্যবসার ক্ষেত্রে পণ্য নেয় তখন বেশি করে নেয় এবং মানুষকে যখন দেওয়ার সময় হয় তখন তারা কম দেয় মাপে। তো এই সমস্ত ব্যবসায়ীদের জন্য আল্লাহ ধ্বংসের দোয়া করেছেন। তো এখান থেকে প্রতীয়মান হয় যে আমরা যদি সত্যিকার অর্থে ভালো একজন ব্যবসায়ী হই আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে আমাদের হাসর নাসর নবী, সিদ্দিকিন, সালেহিনদের সাথে হবে। মুফতি মাওলানা মিজানুর রহমান সালেহী, আপনি যদি একটু বলেন যে এই যে ব্যবসা বাণিজ্য, এ সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলের মেসেজ কি রয়েছে আমাদের জন্য? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, বিজয় টিভির কলা কৌশল এবং যারা দেখছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। পবিত্র মাহে রমাদান মোবারককে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য আমাদের ব্যক্তিগত জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ ব্যবসার উপর কেন্দ্র করে আমাদের পার্থিব জীবনের চলাচল এবং আমাদের জীবনের সাথে সম্পৃক্ততা সবকিছু আমাদের ব্যবসার উপর নির্ভরশীল। নগরায়ণ শহরায়ণ আমাদের ব্যক্তিগত যত কিছু আমাদের প্রয়োজন সবকিছু ব্যবসায়ের মাধ্যমেই কিন্তু আমরা পেয়ে থাকি। যেহেতু আমাদের জীবন চলাচলের জন্যে, আমাদের স্বাভাবিক জীবন পরিচালনার জন্য ব্যবসাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে বেঁচে থাকার জন্যে হালালভাবে, আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হাররামার রিবা, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনার দিকে যদি আমরা তাকাই,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, একদম ব্যবসার মূল নীতি হবে সততা। এই সততা যদি না থাকে তাহলে ব্যবসা আসলে সেটা ইবাদত এবং সেটা গুণগত মান হিসাবে পরিগণিত হবে না। মুসলিম শরীফে হাদিস এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক বাজারে ঘুরতে গিয়েছিলেন। তখন কিছু আটা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটার মধ্যে হাত ঢুকিয়ে দিলেন। দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে নিচে যে আটাগুলো আছে এগুলো ভিজা। আল্লাহর হাবিব প্রশ্ন করলেন, এটা কেন? ব্যবসায়ী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এখানে বৃষ্টি হয়েছিল, পানির ছিটা লেগেছে, এটা আমরা নিচে রেখে দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তো আমার উপরে রাখা উচিত ছিল, যেন মানুষ এটা বুঝতে পারে যে নিচে এটার গলত আছে অথবা ত্রুটিপূর্ণ এই পণ্যটা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর ধোঁকা বললেন, হয়ে গেল এটা। মান গশ্শা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। দেখুন, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন বার্তা দিয়েছেন যে যে ব্যক্তি ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করবে সে কিন্তু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত নয়। অন্য হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যবসায়ী কিন্তু আমি নবীর সাথে হাসর হবে, সিদ্দিকদের সাথে হাসর হবে, শহীদ সলিহিনদের সাথে হাসর হবে। এই যে কিন্তু এই যারা- ব্যবসায়ীরা যদি ধোঁকা দেয় তাহলে সে জাহান্নামে পতিত হবে, রসুলের পরিচয় থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ, আপনার চমৎকার বলছেন। মাওলানা শহীদুল্লাহ, আপনি একটু বলবেন যে এই মাহে রমজান মাসে আমরা যারা ব্যবসা করছি, জি। যাদের মাধ্যমে ব্যবসা বাণিজ্য সমাজে প্রচলিত আছে, সেক্ষেত্রে আমাদের অধীনে অনেক লোক কিন্তু কাজ করেন, জি। যারা আমাদের এই ব্যবসাকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যান। জি। এই তাদের প্রতি আমাদের কেমন আচরণ হওয়া উচিত? মোহতারাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদানকে উদ্দেশ্য করে বলেছেন যে মাহে রমাদানে যে মনিব সে তার গোলামের কাজকে সহজ করে দিবে, তার ভারকে কমিয়ে দিবে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার বোঝাও কমিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো এজন্য আমাদের উচিত হচ্ছে মাহে রমাদানে সবাই সিয়াম পালন করছে, এক্ষেত্রে আমাদের যারা আমরা দায়িত্বশীল আছি, যারা আমরা বড় বড় ব্যবসায়ী আছি, আমাদের অধীনস্থ যে সমস্ত কর্মীরা থাকে, যারা কাজকর্ম করে, তাদের সাথে আমাদের ভালো আচরণ করা দরকার। যেমন আপনি দেখবেন গার্মেন্টসে যারা কাজ করেন, বিভিন্ন জি। শিল্পকলা যারা কাজ করেন, জি ওখানে কিন্তু তারা লং টাইম ওখানে কাজ করতেছেন। জি সেই মাহে রমজান মাস তাদের একটু সময় কমিয়ে দেওয়া যায় জি, কিনা? জি। যেমন আমরা দেখি যে জি। বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু এখন ক্লাস জি। কমিয়ে দিয়েছেন, জি জি সময় তো কমিয়ে দিয়েছেন। এই জন্য আমাদের সবচেয়ে বড় উদারতা হচ্ছে, মানবতা হচ্ছে, মাহে রমাদান হচ্ছে উদারতার মাস, স্যাক্রিফাইসের মাস। মাহে রমাদান হচ্ছে মানুষের বোঝা কমিয়ে দেওয়ার মাস। এজন্য যদি আমরা একটু সময়কে কমিয়ে দিই, আমরা তাদের প্রতি ভালোবাসার নজরে আমরা লক্ষ্য করি, তাহলে আমাদের জন্য আমাদের সিয়াম সাধনও সার্থক হবে, আমাদের জীবনও সুন্দর হবে, আর তাদের দোয়াও আমরা পাবো। এজন্য মাহে রমাদান আমরা যত সুন্দর আচরণ করতে পারবো, ততই আমাদের জীবন সুন্দর হবে, আমাদের এই মাহে রমাদানের সিয়াম সাধনা আমাদের সফল হবে। এজন্য মাহে রমাদানে আমরা বেশি বেশি ইনসাফের সাথে কাজ করার চেষ্টা করব। বিভিন্ন জায়গায় দেখা যায় যে যারা ব্যবসায়ী আছেন, ব্যবসায়ীরা আমাদের প্রতারণার, হযরত বলছিলেন যে প্রতারণার শিকার হয়, যে একটা জিনিস 10 টাকা মূল্য, সেটা 100 টাকা নিচ্ছে। তো বলা হচ্ছে যে এটার দাম এমন, 100 আমি যে 10 টাকা 100 টাকা দিয়ে এটা কিনছি, আমি কেনা মূল্যে আমি বিক্রি করতে চাচ্ছি। তো এখানে সম্পূর্ণ মিথ্যা আশ্রয় নেওয়া হচ্ছে। এটা বলা যেতে পারে এত ঊর্ধ্বগতি না গিয়ে যতটুকু তার খরচ বা সব কিছু মিলিয়ে, যে আমি এটা 10 টাকা দিয়ে কেনা, কিন্তু আমি 20 টাকা দিয়ে বিক্রি করতে পারবো, আমার অন্য অন্য খরচ মিলে আমি এটা করতে পারবো, বা কত দিয়ে কেনা হয়েছে এটা। মিথ্যা বলা তো সবসময় হারাম, জি জি কিন্তু এই মাহে রমজান মাসে রোজা রাখার পর জি, জি। আমরা দেখি অনেক ব্যবসায়ী আছেন, অনেক যারা পণ্যতা যারা জি, জি। সেল করেন, জি, জি। তারা দেখতে পাই যে হয়তো ওনার কিনা এটা 5,000 টাকা, জি জি উনি বলছেন যে হুজুর আপনি আসছেন, এটা আমি 6,000 টাকা হ্যাঁ। দিয়ে কিনেছি, আপনি চাইলে লাভ দিতে পারেন অথবা না দিতে পারেন, আপনাকে আমি এমনি দিয়ে দিব। জি জি এই যে মিথ্যা আশ্রয় নেওয়া, জি, এতে জি, করে জি। তার রোজাটা হবে কিনা আসলে? আসলে রোজা তো সিয়ামু জুন্না মা লাম ইখরিখাহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সুস্পষ্টভাবে বলেছেন যে রোজা হচ্ছে ঢাল স্বরূপ, জাহান্নামের আগুন থেকে মুক্তির ঢাল স্বরূপ, তবে মা লাম ইখরিখাহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তবে ওই রোজাটা ফাটাচূড়া হওয়া যাবে না, তাহলে ওই জাহান্নামের আগুন রক্ষা করতে পারবে না। আর কি মানে ফাটাচূড়া কিভাবে হয়? যে এই মিথ্যার আশ্রয় নিয়ে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিন ছিলেন, সত্যবাদী ছিলেন, সাদেক ছিলেন। এজন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা জানি যে তিনি সিরিয়ায় বিশ্বনবীকে ব্যবসার জন্য পাঠিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কত সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করেছেন, সততার সাথে, ন্যায়নিষ্ঠার সাথে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সততার সাথে ব্যবসা করেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ব্যবসা করেছেন। আমাদের ইমামে আজম রহমতুল্লাহ আলাই তিনিও ব্যবসা করেছেন। আমাদের আকাবিরে আসরাফরা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই ব্যবসা করেছেন। আমাদের আকাবিরে আসরাফরা সবাই ব্যবসা করেছেন। ব্যবসা একটা ভালো কাজ এবং ভালো ইবাদতের কাজ। তবে যদি আমরা এটা মন্দ কাজে ব্যবহার করি, আমরা যদি আমাদের ধোঁকার সাথে, প্রতারণার সাথে আমরা কাজ করি, তাহলে আল্লাহর কাছে আমাদের অবশ্যই জবাবদিহিতা করতে হবে। এজন্য এখানে আমাদের খুব খেয়াল রাখতে হবে এবং জনগণের সাথে প্রতারণা করা যাবে না। চমৎকার বলছেন আপনি আসলে মাওলানা মিজানুর রহমান সালিহি। এই যে মাহে রমজান মাস, আল্লাহ তাআলা যাদেরকে এই নিয়ামত ব্যবসা বাণিজ্য দিয়েছেন, আমরা যে কাজটুকু করি এখানে, যে আমাদের আশেপাশে অনেক দরিদ্র মানুষ থাকে, তাদের জন্য ব্যবসায়ীদের কোনো করণীয় কিছু আছে কিনা আপনার কাছ থেকে শুনবো, তবে বিরতির পর। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আপনাদের অনুষ্ঠান দেখছেন দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরছি আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা নিবেদিত আলোকিত রমজান। দর্শক, আমরা আলোচনা শুনছিলাম মাহে রমজান মাসে ব্যবসা বাণিজ্য নিয়ে। ফাদিলাতুল শাইখ, আমরা যেখানে ছিলাম, যেই আমরা যারা ব্যবসায়ী, আমাদের আশেপাশে অনেক হতদরিদ্র মানুষ রয়েছে, তাদের জন্য আমাদের করণীয় কি? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিব পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু হক দিয়েছেন। এক মুসলমান অপর মুসলমানের মধ্যে 5টি হক বর্ণনা করেছেন। তার মধ্যে অন্য একটি হক হলো, যিনি অভাবগ্রস্ত আছেন, দারিদ্র আছেন, অসুস্থ আছেন, তাদের খোঁজ খবর নেওয়া। এর জন্য পবিত্র মাহে রমাদানুল মোবারককে কেন্দ্র করে মুসলিম শরীফে হাদিস এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের আগেই কিন্তু ঘোষণা করেছেন, যখন রমাদান নিকটবর্তী হবে তখন তুমি জাকাত দেওয়া শুরু করে দাও, তোমার সম্পদ হিসাব করে জাকাত দিয়ে দাও, যেন হতদরিদ্র মানুষ, অভাবগ্রস্ত মানুষ, দরিদ্র দুর্দশাগ্রস্ত মানুষগুলোর জন্য রমাদানুল মোবারকের পরিপূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে। এর জন্য ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তাদের সম্পদের হিসাব করে জাকাতটা পরিপূর্ণভাবে আদায় করা এবং এটা মালিকানা করে দেওয়া, যেহেতু তিনি যেন এই সম্পদ নিয়ে, একজন হতদরিদ্র মানুষ, গরিব মানুষ, এই সম্পদের মালিক হয়ে তিনি যেন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারে এবং রমাদানুল মোবারকটা যেন আনন্দ উল্লাসে এবং খুব আমানতের সাথে সে উদযাপন করতে পারে। এই জন্য ব্যবসায়ীদের অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো যে শুধু তিনি যেটা খাবেন, তিনি যেটা পরবেন, অসহায় দরিদ্র মানুষ যারা আছে, প্রতিবেশী যারা আছে, তাদেরকে সেটা ভাগ দিয়ে, তাদেরকে অংশীদারিত্ব করে তাদের কষ্টটা দূরীভূত করার জন্য তাদের অগ্রণী ভূমিকা পালন করা দরকার। এবং পাশাপাশি যারা খাবারের ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন, ভালো ভালো খাবারগুলো গরিব অসহায় দরিদ্র মানুষের কাছে একটু পৌঁছে দেওয়া, তারা যেন স্বাচ্ছন্দ্যে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে হাদিসে বলেছেন, সাহাবী প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে উত্তম কাজ কোনটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালাম আতুতামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। পরিচিত অপরিচিত মানুষকে সালাম দিবে এবং বেশি বেশি আপ্যায়ন করবে, মানুষদেরকে খাওয়াবে। সুতরাং এই সবচেয়ে উত্তম কাজটা কিন্তু আমরা ব্যবস্থা করতে পারি। আমরা সাহারির আয়োজন করতে পারি, ব্যবসায়ীদের তরফ থেকে ইফতারের আয়োজন করতে পারি, হতদরিদ্রের জন্য ব্যাপক পরিমাণে আমরা খাবারের সরবরাহ করতে পারি। এর দ্বারা তারা স্বাচ্ছন্দ্যে রমাদানুল মোবারক উদযাপন করতে পারবে এবং এর সওয়াবটা কিন্তু আমি পেয়ে যাব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোবারকায় বলেছেন যে তুমি যদি পদ দেখাও, নেক আমল করো, তাহলে সম পরিমাণে সব তোমার আমল নামায় লিখে দেবে, লা ইয়ানকুসু লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু। যিনি আমল করবেন তার থেকে কোনো কিন্তু কমানো হবে না। কপি পেস্টের মতো, আমরা যেভাবে মোবাইলে কপি পেস্ট করি, যেখানে থেকে কপি করে ওটা থেকে যায়, ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এভাবেই শিখিয়েছেন যে তুমি যেটা আমল করবে, উৎসাহিত করার পর ওই ব্যক্তি যে আমলটা করবে সমপরিমাণে সব তোমার আমল নামে পৌঁছে দেওয়া হবে। সুতরাং আমরা এই আমলগুলো প্র্যাকটিস করতে পারি এবং তাদেরকে আমাদের পাশাপাশি নিয়ে আসা, তাদেরকে আমলের প্রতি উৎসাহিত করা এবং তাদের পোশাকের প্রতি একটু যত্নবান হওয়া। আমরা যেভাবে উচ্চমানের পোশাক পরিধান করে থাকি, আমাদের গরিব অসহায় দুর্দশাগ্রস্ত মানুষদেরকে আমরা যদি ভালো মানের পোশাক যদি তাদেরকে দিয়ে থাকি, যেন রমাদানে আসলে দেখা যায় অনেকে জাকাত ফেতরা দিয়ে থাকেন, নিম্নমানের পুরাতন কাপড়গুলো তারা জাকাত ফেতরার মধ্যে নিয়ে আসেন, এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভর্ৎসনা করেছেন, নিষেধ করেছেন।
যদি ভালো পোশাক আমি তাকে দিতে পারি, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যাকাতের কারণে, এই ফিতরার কারণে, এই পোশাক দানের কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে সকল অন্যায়গুলো আমাকে ঢেকে রাখবেন এবং সেটা গোপন করে আমাকে ক্ষমা করে দিবেন। সুতরাং সেই আশ্বাসে, গুনাহ মাফের নিয়তে এবং আমাদের ব্যবসা বাণিজ্যে বারাকার আশা নিয়ে আমরা যদি এভাবে করে থাকি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ব্যবসার মধ্যে বারাকা দিবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ব্যবসা আরো ত্বরান্বিত করবেন, সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। চমৎকার বলছেন মাওলানা শহীদুল্লাহ। এই যে মাহে রমজান মাসে যারা ব্যবসা বাণিজ্য করছি, এর ভিতরে একটা শ্রেণী আছে কিন্তু যারা বিভিন্ন ইফতারে তারা বিভিন্ন আইটেম তৈরি করেন। তো সেখানে দেখতে পাই যে তারা হয়তো যে জিনিসটা রমজানের আগে ছিল 10 টাকা, সেটা 20-30 টাকা করে ফেলতেছেন। অথবা এক কেজি জিলাপি রমজানের আগে ছিল হয়তো 200, সেটা এখন হয়ে গেছে 400 টাকা। এই যে কাজগুলি করছেন, তাদের রোজা কতটুকু আসলে কবুল হবে আল্লাহর দরবারে? আসলে মোহতারাম, আমাদের দেশে এটা প্রচলন আমরা দেখতে পাই। সিন্ডিকেট এবং হচ্ছে গুদামজাত করা, তারপর হচ্ছে এভাবে দ্রব্যমূল্যর দাম ঊর্ধ্বগতিতে নেওয়া, কিন্তু বহির্বিশ্বে এগুলোর পুরাটাই ব্যতিক্রম। মাক্কাতুল মুকাররমা, মাদিনাতুল মুনাওয়ারায় যদি আমরা এই মাহে রমাদানগুলো লক্ষ্য করি, সেখানে দেখতে পাই সমস্ত ব্যবসায়ীরা মিলে, যত আল্লাহর মেহমানরা আছেন, কোথায় কোন মেহমান আছেন, এমন কোনো মেহমান নেই যে তারা মানে ইফতার ছাড়া মানে শুধু পানি দিয়ে ইফতার করছে, এমন নজির নেই। কারণ হচ্ছে সমস্ত লক্ষ লক্ষ মানুষ তারা আল্লাহর মেহমান, তারা ইফতার আদায় করছে। কিন্তু এই সমস্ত ব্যবসায়ী ভাইদের কারণে, ব্যবসায়ী ভাইয়েরা যখন মাহে রমাদান আসে, এর আগ থেকে ওনারা প্রস্তুতি নিতে থাকেন, মানে রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে রোজাদারদেরকে ইফতার বিতরণ করছে। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের এই সুজলা সুফলা সোনার বাংলাদেশ, আমরা এত সুন্দর প্রাকৃতিক এর ভিতরে আছি, কিন্তু আমাদের মানসিকতা এখনো প্রশস্ত হয় নাই, আমাদের উদারতা এখনো বৃদ্ধি পায় নাই, আমাদের মানসিকতা এখনো খুব সংকীর্ণতায় আমরা রয়ে গেছি। আমরা যদি আমাদের রোজাদারদের জন্য আন্তরিকতা বাড়িয়ে দিই, তাদের প্রতি ভালোবাসার নজর দিই এবং তাদের যত রকমের স্যাক্রিফাইস করা যায়, যদি আমি ভালো কাজ করি, 1 টাকা আমি যদি ছাড় দেই, অন্য সময়ে 70 টাকা ছাড় দেওয়ার সমান সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। এজন্য আমরা শুধু তাই নয়, আমরা ছাড় দিব, আমরা দান করব, কিন্তু আমাদের দানটা, আমাদের ছাড়টা সত্যিকার অর্থে ভালো হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কখনোই পুণ্যবান হতে পারবে না, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের যে দানটা অন্যকে করছো বা ভালো কাজটা করছো, সেটা তোমাদের মন থেকে হতে হবে, তোমার প্রিয় জিনিস থেকে হতে হবে। তাহলেই আল্লাহর কাছে পুণ্যবান পাওয়া যাবে, আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। এজন্য আমরা যে দান করব, আমরা যে স্যাক্রিফাইস করব, আমরা যে মানুষকে কমিয়ে দিব, তবে সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর মহত্ব, আল্লাহর থেকে উজরত পাওয়ার জন্য, দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য নয়। চমৎকার বলেছেন। দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে দর্শক শ্রোতা, আসলে মাহে রমজান মাস আল্লাহ তাআলার প্রিয় হওয়ার মাস, গুনাহমুক্ত হওয়ার মাস এবং আমলের মাস। তো এই যে আমলের মাসটি, এই মাসে আমরা আমল করব। যে অবস্থানে আমরা আছি, আল্লাহ তাআলা আমাকে যেই পেশায় দিয়েছেন, আমি ওই পেশায় থেকে কিন্তু আমি আমল করতে পারি। বিশেষ করে যারা ব্যবসায়ী লোক, তাদের জন্য কিন্তু এটা বিশাল একটা অফার। সারা বছর আপনি কিন্তু ব্যবসা করেছেন, এই মাসটি যদি আপনি রোজাদারের জন্য ছাড় দেন, তাহলে এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? আপনি মাহে রমজানের আগে যদি আল্লাহর রাস্তায় একটি আমল করেন, একটি নফল করা মানে একটি নফলই, কিন্তু রমজানে করা মানে একটি নফল মানে হচ্ছে একটি ফরজ, আর একটি ফরজ মানে 70টি ফরজের সমান। সুবহানাল্লাহ। তার মানে রমজানের আগে যদি আপনি 1 টাকা দেন, হয়তো সর্বোচ্চ 10 টাকা বা 70 টাকা, কিন্তু মাহে রমজান মাসে 1 টাকা দান করা মানে 700 টাকার উপরে। মাশাআল্লাহু আকবার। তার মানে কি পরিমাণ বরকত সেখানে হচ্ছে, সর্বনিম্ন 70 গুণ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। তো এই জন্য এই যে মাহে রমজান মাস আমরা পেয়েছি, আমরা যারা ব্যবসা বাণিজ্য করছি, বহু মানুষ রাস্তাঘাটে ঘুরছে, বহু মানুষের চাকরিও পাচ্ছে না, কিন্তু আমাকে তো আল্লাহ ব্যবসায়ী বানিয়েছেন, আল্লাহ তাআলা বিশাল নিয়ামত দিয়েছেন। তো এই নিয়ামত পাওয়ার পর যদি মাহে রমজান মাসে আমরা যদি দরিদ্রদের প্রতি যদি আমরা একটু সদয় না হই,
রোজাদারের প্রতি যদি আমরা একটু সম্মান না দেখাই, তাহলে আমরা তো আসলে পোড়া কপাল। এই জন্যই মাহে রমজান মাসে আল্লাহ তাআলা আমাদেরকে যে ব্যবসা বাণিজ্য দিয়েছেন, সেইটা আমরা যেন কোরআন সুন্নাহ মোতাবেক করতে পারি। বিশেষ করে যারা দরিদ্র মানুষ, তাদের জন্য পণ্যের দাম কমিয়ে দেওয়া, যতটুকু পারা যায় অন্ততপক্ষে আমরা প্রফিটটা কমিয়ে যাতে আমাদের লস না হয়, সেদিকে খেয়াল করে যদি আমরা এই মাহে রমজান মাসে আমরা একটু ব্যবসা বাণিজ্য করতে পারি, তা আমাদের বিশ্বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই ব্যবসাকে কবুল করবেন। এটা আমাদের ইবাদত হবে, এটা আমাদের আমল হবে। আল্লাহ তাআলা তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেই মেসেজ আমাদেরকে দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসারে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দান করুন। দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী কাল একই সময় একই অনুষ্ঠানে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বিজয় টিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।